আব্বা আমি আজকে পুরো রোজাই রাখছি। আজকে আমাদের বাসায় আমার বন্ধুদের নিয়ে ইফতারি করবো, তুমি ব্যবস্থা করো, আমি ওদের দাওয়াত দিয়েছি। আরে বাবা বুঝলাম না, তুমি আমার কাছে না শুনে কি এর লাগে তাদেরকে দাওয়াত দিয়েছো? আর তাছাড়া এখন তো আমার কাছে টাকাও নাই, আমি কি দিয়ে তাদেরকে ইফতারি করাইবো? আমি এত কথা জানি না, আমি ওদের বাসায় অনেকদিন ইফতারি করছি। বাবা তারা অনেক বড় লোক, তাদের বাসায় ইনকাম করার অনেক লোক আছে, আর হেরা চাইলে সব রোজাতে ইফতারি করাইতে পারে। আমরা তো গরিব মানুষ, আমরা তাদেরকে কিভাবে ইফতারি করাইবো? শুনো বাবা, আমি এত কিছু বুঝি না, তুমি কেমনে ব্যবস্থা করবা তুমি করো, আমি গেলাম। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আমার পোলাটা তার বন্ধুদের ইফতারের দাওয়াত দিয়ে আসছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। এই রনি ভাই, আপনার ছেলে আসলে দেখলাম ইফতারির কথা বললো, কিছু তো বুঝলাম না। মহাজন কি আর বলবো, কতগুলা রোজা গেল, আমরা ঠিকভাবে ইফতারি করতে পারি নাই। আর আমার ছেলে নাকি তার বন্ধু বান্ধবরে দাওয়াত দিছে আমার বাসায় ইফতারি করার জন্য, আমাকে বলেও নাই। মহাজন আপনি বলেন তো এখন আমি কি করি? পোলার বন্ধুদের ইফতারি করাইতে তো অনেকগুলা টাকা লাগবে, আমার কাছে টাকাও নাই। হ্যাঁ ঠিকই কইছো, তোমার ওই পোলার খাওয়া তো আর কাম নাই, এমনিতেই তোমরাই মনে হয় চলতে পারো না, এর মাঝখানে আবার তার বন্ধু বান্ধবকে ইফতারির দাওয়াত দিছে, ইফতারিতে তো অনেক টাকা লাগবে, আর এত টাকা পাইবা কই? আর শোনো, আমার কিন্তু ব্যবসা বাণিজ্য এমনিতেই খারাপ চলতেছে, তুমি আবার আমার কাছ থেকে কোনো টাকা টুকা চাইও না, আর চাইলে কিন্তু আমি তোমাকে একটা টাকা দিতে পারবো না। তোমার পোলা ইফতার পার্টি দিবে, কেমনে তোমার পোলাপান নিয়ে তোমার পোলাপানের বন্ধু বান্ধব নিয়ে ইফতার করাইবা সেটা তুমি ভালো জানো। আইসে গরিব মানুষ আবার ইফতার করাইবো। আল্লাহ মহাজনের ব্যবসাটা ভালো চলতেছে না, এখন আমি টাকা কই পাইমু? এই রনি ভাই, এদিকে আসো। জি মহাজন। ওই কাজগুলো কি কমপ্লিট হয়েছে? জি মহাজন, এই দুইটাই কমপ্লিট হয়েছে, আরেকটা নতুন গ্রিলের কাজ ধরছে। এই রনি ভাই, এসব কাজ বাদ দাও, শোনো কথা আছে। জি মহাজন বলেন। আসলে রনি ভাই, তখন শুনলাম তোমার ছেলে নাকি তার বন্ধু বান্ধব নিয়ে ইফতারের আয়োজন করছে, আর তোমার কাছে মনে হয় টাকা পয়সা নেই, তাই আর কি ছোট ভাইয়ের পক্ষ থেকে কিছু ইফতার কিনে দিছি, এগুলো নিয়ে বাসায় যাও, আর তোমার ছেলেকে বইলো এগুলো নিয়ে জানো তার বন্ধু বান্ধবকে নিয়ে ইফতার পার্টি করে। আর শোনো, ইফতারের বেশি সময় নেই, তুমি এই ইফতারগুলো নিয়ে বাসায় যাও, আর আজকে তোমার আর কোনো কাজ কাম করতে হবে না, আজকে তোমার ছুটি। কি বলতেছেন মহাজন, আপনি এতগুলা ইফতারি লইছেন? আমি জানি আপনার ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না, আর তারপরও আপনি আমার এই বিপদে আপনি আমার পাশে দাঁড়াইলেন, আমার ছেলের আবদারের জন্য তার বন্ধু বান্ধব ইফতার ব্যবস্থা করে দিলেন। মহাজন আপনি অনেক ভালো মানুষ। আর রনি ভাই, আমার এই ওয়ার্কশপে যখন কাজ কাম ছিল না, তখন তোমাকে ওই ওয়ার্কশপ থেকে কাজ করার জন্য অফার করছিল বেশি টাকা বেতনে, তারপরে তুমি ওই দুঃসময় আমাকে ছেড়ে চলে যাওনি, আর এই বিপদের সময় আমি যদি তোমার জন্য এতটুকুই না করি তাহলে এটা কেমন দেখায় না বলো? হ মহাজন, এইবার বুঝছেন যে আমি কেন যাই নেই, আপনার মন মানসিকতা অনেক ভালো, তাই আমি আপনাকে ছেড়ে যাইতে পারি নাই। ঠিক আছে রনি ভাই, আর বেশি কথা না বাড়িয়ে তুমি যাও, ইফতারের সময় হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে মহাজন। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।